আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি লাউ রান্না করব। তো লাউগুলো সুন্দর করে কেটে নিয়েছি, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এবার আমি রান্নায় চলে যাব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে দিব সয়াবিন তেল। এবার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে থাকুক, অন্য একটা চুলে আমি মাছ ভেজে নেব। তো আমি আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করব। তো একে একে সবগুলো পিস গরম তেলে দিয়ে দিব। রুই মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার হয়ে আসছে, এবার আমি দিয়ে দিলাম পানি, অল্প একটু পানি মশলা কষানোর জন্য। তো এবার একে একে মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 2 স্পুন লবণ, দিয়ে দিব সামান্য ধনে গুঁড়ি, সামান্য জিরে গুঁড়া। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে বেশি আসবে, কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিব সেই কেটে রাখা সবজিগুলো। এবার সবগুলো সবজি দিয়ে সুন্দর করে মশলার সাথে সবজিটা কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। এবার আমি দিয়ে দিব রান্নার জন্য ঝোল। ঝোলটা ভালো করে বলক চলে আসলে দিয়ে দিব সবগুলো মাছ। আলহামদুলিল্লাহ সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। লাউ তরকারিতে কিন্তু ধনে পাতা বা বিলাতি পাতা এসব দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। আপনারা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি এই হচ্ছে লাউ তরকারির লুক। আল্লাহ হাফেজ।